2014 সালে নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢেলে সাজিয়েছেন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে। মোদীজির নেতৃত্বে জল, স্থল, আকাশ সব দিকে সতর্ক দৃষ্টি রেখেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌসেনাদের পরাক্রম দেখে গোটা বিশ্ব ভারতীয় নৌবাহিনীর ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর দেশীয় নজরদারি জাহাজ আইএনএস সুমিত্রা সোমালি জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে 19 জন পাক নাবিককে। পাকিস্তান ভারতের শত্রু হলেও পাক নাগরিকদের প্রতি ভারতের মনোভাব মুগ্ধ করেছে গোটা দুনিয়াকে। এখানেই শেষ নয়, নিজেদের দেশের এক পণ্যবাহী জাহাজ রাশিয়ার তেলের ট্যাঙ্কার থেকে মাল্টার এক পণ্যবাহী জাহাজকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী। এই প্রথম নয়, এর আগেও আন্তর্জাতিক ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় নৌসেনা। 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতীয় নৌবাহিনী। আশা করা যায় আগামী দিনে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করবে আমাদের দেশ। সেই লক্ষ্যে 2035 সালের মধ্যে ভারতীয় নৌসেনাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌসেনা করতে চান মোদীজি। স্বাভাবিক কারণে নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে যোগ করা হচ্ছে 150টির মতো যুদ্ধ জাহাজ, 140টি যুদ্ধ বিমান, 130টি হেলিকপ্টার, 10টি নেক্সট জেনারেশন সাবমেরিন। তাই নৌবাহিনীর জন্য 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার অর্থ অতি দ্রুত মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হয়ে উঠবে ভারত।